নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় ঘোষণা সরকারের তরফ থেকে। এবার বিয়ের আগেই দেওয়া হবে রূপশ্রীর টাকা। এই প্রকল্পের মাধ্যমে যে পরিবারগুলি বার্ষিক 1.5 লক্ষ টাকার কম আয়, তাদের বাড়ির মহিলাদের দেওয়া হবে 25,000 টাকা করে রাজ্য সরকারের তরফ থেকে। তাই আপনি যদি একজন অবিবাহিত মহিলা হয়ে থাকেন বা আপনার পরিবারে যদি কোনো অবিবাহিত মহিলা হয়ে থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই প্রকল্পের নতুন করে কি আপডেট করা হয়েছে এবং এই বিষয়ে নতুন করে মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন তা আমি আপনাদের জানিয়ে দেবো বিস্তারিতভাবে। তাই এই ভিডিওটি একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। এই বিষয়ে বিস্তারিত জানানোর আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তাই এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে এবং এই সমস্ত প্রকল্পের লাভ সবার আগে নেওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে মনে করে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে দেখতেই পাচ্ছেন এখানে আজকের হেডলাইনে বিস্তারিত সব বলা হয়েছে। বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠাতে হবে রূপশ্রীর টাকা, নির্দেশ মুখ্যমন্ত্রীর। তাহলে বুঝতেই পারলেন, বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। চলুন দেখে নেওয়া যাক এই বিষয়ে কি বলা হয়েছে। বাংলায় গরিব ঘরের মেয়েদের বিয়ে দিতে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে চালু করেছেন রূপশ্রী প্রকল্প। প্রকল্পের মাধ্যমে যে সকল পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম, তাদের বাড়ির মেয়ের বিয়ের জন্য এককালীন 25,000 টাকা আর্থিক অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে। তাহলে আপনারা বুঝতেই পারলেন, যে সকল পরিবারের বার্ষিক আয় 1.5 লক্ষ টাকার কম, তাদের 25,000 টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। সেই টাকা সরাসরি ঢোকে পাত্রীর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে। এবার সেই প্রকল্পের টাকা পাওয়া নিয়ে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে এবার থেকে বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে হবে রূপশ্রীর টাকা। যদি কোনো কারণে দেরিও হয়, সেক্ষেত্রে বিয়ের দিন যাতে পাত্রীর সেই টাকা হাতে পান তার ব্যবস্থা করতে হবে। তাহলে বুঝতেই পারলেন, বিয়ের আগেই পাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হবে। যদি কোনো কারণে দেরি হয়, তাহলে বিয়ের দিনই সেই টাকা পেয়ে যাবেন পাত্রী নিজের হাতে। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের তরফে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের সব জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে আর বিয়ের পরে নয়, বিয়ের আগে বা বিয়ের দিনই যোগ্য উপভোক্তাকে রূপশ্রীর টাকা দিতে হবে। এতদিন অনেক ক্ষেত্রে এমন ঘটনাও ঘটেছে, যেখানে আবেদনকারীর বিয়ে হয়ে গেলেও অনেক দিন পরে সেই টাকা পেয়েছেন, কারণ সময়ের মধ্যে সেই আবেদনগুলি যাচাই করে উঠতে পারেননি সংশ্লিষ্ট আধিকারিকরা। এবার সেই নিয়মে বদল আনা হয়েছে এবং তা ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এতদিন আবেদন পরীক্ষা কাজ ঢিলেমিতে চলতো, তাতে অনেকের টাকাই বকেয়া পড়ে থাকছিল, আর তাই বহু পাত্রী আবেদন করলেও বিয়ের আগে এই প্রকল্পের সুবিধা পাননি বলে অভিযোগ। সরাসরি মুখ্যমন্ত্রী পরিষেবার মাধ্যমে এই নিয়ে বহু অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে, আর তারপরেই নেমে এসেছে কড়া নির্দেশ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, রূপশ্রীর টাকা চেয়ে যে সব আবেদন জমা পড়বে, সেই সব আবেদন গৃহীত হবে কি হবে না তা এবার দ্রুত খতিয়ে দেখতে হবে। কোনো আবেদনই দিনের পর দিন ধরে ফেলে রাখা যাবে না। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার থেকে বিয়ের দিন পেরিয়ে গেলে আর তথ্য আপলোড করা যাবে না, এমন নিয়মও লাগু হয়ে যাচ্ছে। এখন থেকে কেউ এই প্রকল্পে আবেদন করলে সেইগুলি আর ফেলে রাখা যাবে না। বিয়ের আগেই বা খুব অসুবিধা হলে বিয়ের দিনে আবেদনকারীর যাতে টাকা পান, সেই ব্যবস্থা করতে হবে। এই কারণে দ্রুত আবেদন যাচাই করে পোর্টালে আপলোড করতে হবে জেলা প্রশাসনকে। যেসব আবেদনকারীর বিয়ের তারিখ পেরিয়ে গিয়েছে অথচ আজ পর্যন্ত আবেদনের যাচাই করে রিপোর্ট আপলোড করা হয়নি, সেই সব অবিলম্বে সেরে ফেলতে হবে জেলাগুলিকে। একথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাহলে আপনারা বুঝতেই পারলেন, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের সকলকেই ধন্যবাদ।